অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের ঢিলেমি। 26,000 চাকরি বাতিল এই রাজ্যে। কি হয়নি এই রাজ্যে বলুন তো? স্বাস্থ্য থেকে শিক্ষা সবই প্রায় রসাতলে। এবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগেও ঢিলেমির নজির গড়ল এই রাজ্য। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জট কিছুতেই খুলছে না। যেন এক অদৃশ্য শক্তি সেই জটকে আরও মজবুত করছে। জানা যায়, দীর্ঘ 2019 সাল থেকে স্থগিত রয়েছে নিয়োগ প্রক্রিয়া। বলা হয়েছিল 10 বছর অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে, কিন্তু তাতেও জল ঢালা হলো সরকারের তরফ থেকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো 2023 সালের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ও 2024 সালের ডিভিশন বেঞ্চে কলকাতা উচ্চ আদালতের অর্ডারের পর 10 বছর অভিজ্ঞ AWWS কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের কথা বললেও তাকে বুড়ো আঙুল দেখিয়েই ফ্যাল করে বসে আছেন দপ্তর। এমনটাই জানিয়েছেন ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডাইরেক্টর দীপক কুমার দাস। ফলত সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, যারা অঙ্গনওয়াড়ি কর্মী তারাই যদি এভাবে বঞ্চিত হন তাহলে জনতা তো পড়বেই। আর সেই কারণেই দীপক কুমার দাস উভয় সরকারের নিকট আবেদন করেছেন বারবার, কিন্তু তার কোনো সদুত্তর পাননি তিনি সরকারের কাছে আবেদন জানান, যত তাড়াতাড়ি সম্ভব এদের নিয়োগ প্রক্রিয়া চালু করুন। নিয়োগ হলে সমাজের উপকারে আসবে বলে মন্তব্য করেছেন দীপক কুমার দাস। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন তাদের পাশেও দাঁড়াতে পারেন যদি তারা লিগ্যাল পদ্ধতিতে আন্দোলনটা করেন, এমনটাই জানিয়েছেন তিনি। চাকরি দুর্নীতির জন্যে স্কুল শিক্ষা দপ্তর প্রিন্সিপাল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারিরা যুক্ত। তার সাথে ICDS সুপারভাইজার 8/2019 এর নিয়োগের ক্ষেত্রে দপ্তর এর প্রিন্সিপাল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারিরা এই করাপশন করেছেন। ওনাদের বিরুদ্ধে সাংবিধানিক কর্তব্য গাফিলতির জন্য ইনকোয়ারি করে পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। যারা আন্দোলন করছেন তাদের তিনি বলেন, আইনের আওতায় এসে বিচারের আবেদন করুন, তাতে আপনার কাজ হতেও পারে এবং আমি পাশে থাকব, জানালেন জোনাল ডাইরেক্টর দীপক কুমার দাস। চলুন এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য কি বললেন শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি দীপক কুমার দাস, জোনাল ডাইরেক্টর ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া, সেক্রেটারি কুচদা অভিনন্দন ক্লাব। আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো আমরা বর্তমান কাজ করতে গিয়ে দেখেছি যে ICDS সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে দীর্ঘ 2019 সাল থেকে। তাই 21 সালে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে যাদের প্রতি বঞ্চিত হয়েছিল 10 ইয়ার্স অঙ্গনওয়াড়ি কর্মী, তারা যাতে তাদের ন্যায্য দাবি পায়, তারা সিঙ্গেল কোর্ট ও ডিভিশন কোর্টে অর্ডার গ্রহণ করেছেন বা ক্যারি করেছেন। তাদেরকে এখনও গভর্নমেন্ট দপ্তর তাদের নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়নি, তাদের ডিলে করছেন এবং সেক্ষেত্রে এরা তার সমস্যায় পড়ছেন। সরকার বা দপ্তরের কাছে অনুরোধ করব যাতে ওনারা নিয়োগপত্র পান দ্রুততার সহিত। সেই ক্ষেত্রে তার ওনাদের সমাধান হবে। আর অন্যদিকে সমাজের উপকারে লাগবে, যার যে সমস্ত দপ্তরে কর্মীর অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। আর অপরদিকে কি দেখা যাচ্ছে, ফ্রেশার মেয়েরা যারা যোগ্য বলে ডিমান্ড করছে, PH, SC, ST মহিলারা যারা স্টেপ জাম হয়েছে, যারা প্যানেলে পাচ্ছেন না, তো ওনারা লিগ্যাল সিস্টেমে আন্দোলন গিয়ে যদি কাজটা দেখেন তাহলে তার কাজটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের পাশে থাকতে পারি। ওনারা কিছু আইনজীবী এবং কিছু দুর্নীতিপরায়ণ অফিসারের কথায় সরকারকে মাইলেজ দেওয়ার জন্য এই সমস্ত আন্দোলন করছেন। এইভাবে তো আন্দোলনের সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান আইনি পথে হবে। ওনারা যাতে আইনি পথে এগিয়ে যান বা আইনি পথে থাকেন তার জন্য আমরা সাহায্য করব এবং এই এই ICDS সুপারভাইজার নিয়োগ প্রসেসটা যাতে খুব দ্রুততার সহিত হয় এবং সমস্যার সমাধান হয়, তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, উচ্চ লেভেলের অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, যে চিফ সেক্রেটারি সহ প্রিন্সিপাল সেক্রেটারিদের কাছে আবেদন রাখছি আপনার চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।